দর্শক, সিরাজগঞ্জের সলঙ্গায় বাসুদেবপুর এলাকায় একটি মরদেহ পাওয়া গিয়েছে। সেই মরদেহটি কিন্তু তার হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের সূত্রে জানা গিয়েছে যে তিনি গতকাল সকাল 8টার দিকে তার অটো ভ্যানটি নিয়ে চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে কিন্তু সে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালবেলা তার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। এখানে র্যাব ও পুলিশ রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ র্যাব কি কার্যক্রম করছে। মোটর ভ্যান চালায় আপনার কয়টার দিকে এসছেন? প্রাথমিক অবস্থায় তো হাত পা বাঁধা লাশ পাওয়া গেছে এবং এরকমই সংবাদ পেয়েছি। ওনার অটো ভ্যান নাকি নিয়ে বের হয়েছিল, এরকম আমরা প্রথমে জানতে পারি। প্রথমে জানতে পারলাম যে লাশ পাওয়া গেছে কলা বাগানে। খবর পেয়ে অফিসাররা আমাকে বললো এরকম একটা খবর আছে, আসছে। আসার পরে হাত বাঁধা ছিল, পরে দেখি পরিচয় শনাক্ত করা গেছে। তার বাড়ি এখানে আমার বাড়ির নাম রেজাউল, পিতা মিতরম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করি যে কি হয়েছিল। আচ্ছা, এই যে রেজাউল করিম আপনার কি হয়? আমার দাদা হয়। কালকে বের হয়েছে কখন আর কি অবস্থা? আপনারা আসছেন কখন? 8টার সময় বলে বের হয়েছে, পরে বলে ফোন বাড়িতে ফোন বন্ধ। আর এলাই না, আগে আমরা এসে দেখি যে মেয়েরা থিয়ে দিত না। তার অটো ভ্যানটা কই? ভ্যান নিয়ে পাই নাই তো, নিয়ে গেছে বলে। দর্শক শুনছিলেন তার ভাতিজা কথা বলছিল। তিনি কিন্তু কালকে রাত 8টার দিকে কিন্তু বের হয়েছিল। রাত 8টার দিকে বের হয়েছিল। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশ তাদের কিন্তু কার্যক্রম করছেন।
লাস্টে পড়ে থাকা দেখে কিন্তু এলাকায় প্রচুর লোকজন কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। একটু দেখানোর চেষ্টা করছি তাদের রাত্রেও সালাম দেবো না ভাই, দিনেও সালাম দেবো না। রাত্রে চালালে কি হবে, দিনে চালালে কি হবে? রাত্রে চালালে কি হবে, দিনে চালালে? ফাঁকা জায়গা আছে অনেক, অনেক ফাঁকা জায়গা আছে। আমিও একটা অটো ড্রাইভার, আমার কি গ্যারান্টি আছে বলেন আপনি? তারা 6 জন, আমি একলা, আমি কি করব? দিনে চালালে কি সমস্যা? দিনে তো লোকজন থাকে। দিনে অনেক ফাঁকা জায়গা আছে। আপনি রানীরহাট ভবানীপুর যান, ওইদিকে অনেক ফাঁকা রাস্তা। এদিকে যান আপনি হলো আমসারা, তারপরে বলে জোর দিঘি, কৃষ্ণ দিঘি, এদিকে যান ফাঁকা রাস্তা। এদিকে যান আপনি হলো দামাইকান্দি কয়টা, ওইদিকে ফাঁকা রাস্তা। তারা যদি 6 জন থাকে, আমি একা, আমি তো 6 জন হাতে আমি লড়তে পারবো না। তখন আমার বাধ্যতামূলক ভাবে এইভাবে আসা পড়ে তাহলে এটাই বাস্তব। দর্শক, এটা কিন্তু একটি কলা বাগানের ভিতরে লাশটি পাওয়া গেছে। এই রাস্তার পাশেই কিন্তু কলা বাগানটি, রাস্তা সংলগ্ন। এখানে কিন্তু অপরাধীরা তারা নিরাপদ স্থান মনে করেই হয়তোবা এই ঘটনাটি ঘটিয়েছে। কলা বাগানের মতন মেরে রাখিছে। না, পুলিশ সাথে তো আচ্ছা দেখে দাও। কলা গাছের বাগান একটু শেষ করে গেলে বাগানে লোক কি হয়েছে? যাবে তো দিন পরে দেখি